প্রচারের শেষ লগ্নে এসে মানিকচক বিধানসভায় শক্তি প্রদর্শন করল বামেরা। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহার সমর্থনে সুবিশাল মিছিলের আয়োজন করা হলো। মিছিলে অংশগ্রহণ করল মুখোশ শিল্পী থেকে শুরু করে আদিবাসী নৃত্যশিল্পীরা। মানিকচকের মথুরাপুরের বিভিন্ন পথ পরিক্রমা করল এই মিছিল। কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন প্রার্থী দেবজ্যোতি সিনহা। সকলের কাছে ভোট দেওয়ার আবেদন রেখে মিছিল পরিক্রমা করে। তবে তীব্র যানজটের কারণে অনেকটাই বেকায়দায় পড়তে হয় মিছিল মাঝ রাস্তায় বাম নেতা কর্মীদের। বিভিন্ন পথ পরিক্রমা করে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী। আর এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষের সুর চড়ালেন প্রার্থী দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, লাল ঝান্ডার ঝড় শুরু হয়েছে, তাতে বিজেপি তৃণমূল উড়ে যাবে। আগামী 4 তারিখে ফলাফলে মানিকচকে এবার লাল সূর্য উদিত হবে। তবে মিছিলকে বেকায়দায় ফেলতে কোনো রকম ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার না থাকায় একটা চক্রান্তের চেষ্টা হয়েছে। তাই আমরা ট্রাফিকের কাজ করে মানুষকে সহযোগিতা করে মিছিলটা সম্পন্ন করেছি। এরপর তৃণমূল এবং বিজেপি প্রার্থীকে এক হাত নেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। লিডাররাও চেয়েছিলেন এই ধরনের একটা কর্মসূচি হোক, আর আজকে জনস্রোত মহামিছিল, বহুদিন পর মথুরাপুরের মানুষ এবং গোটা ব্লক, গোটা জেলা, রাজ্যের মানুষ দেখলেন যে মানিকচকে এরকম লাল ঝান্ডার মিছিল স্রোত হইল। এবং আমাদের কার্যত হচ্ছে যে 7-8টা গ্রাম পঞ্চায়েতের জমায়েত, যেহেতু সেলিমদার জমায়েত ছিল, এবং কালকেও ভূতনিতে রোড শো আছে, সেখানেও মানুষের ঝড় উঠছে এবং এই ঝড়ে তৃণমূল বিজেপি উড়ে যাবে, এটা নিশ্চিত আছে। এবং 4 তারিখে যখন ফলাফল বেরোবে, মানিকচকে এবার লাল ঝান্ডা, লাল সূর্য উদিত হবে। আমরা তো সুবিধা পোর্টালে সব কিছু করে পারমিশনটা নিয়েছি, জানে যে আমাদের একটা বিশাল জমায়েত হবে, কোনো সিভিক নাই, কোনো ট্রাফিক নাই, কিচ্ছু নাই, একটা পুলিশ নাই। এমনিতেই বিকেলের দিকে মথুরাপুরে গাড়ি ঘোড়ার সমস্যা হয়। আমাদের কমরেডরা ভলেন্টিয়ার সেজে, আমি সহ আমাদের নেতা কমরেড শ্যামল বসাক সহ আমরা ট্রাক, টোটো সমস্ত কিছুকে, যাতে মানুষের অসুবিধা করে আমাদের মিছিল না হয়, তাতে যদি মিছিলে ব্যাঘাত ঘটুক, মিছিলে মানে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুক, কিন্তু মানুষের সমস্যা তৈরি করে আমরা কিছু করিনি। মানুষকে আগে সাহায্য করেছি যেতে, এমনকি যানজট হয়েছে সেখান দিয়ে অলিগলি হয়ে মানুষ গিয়ে একবারে বাজারের পরে মানুষ সমবেত হয়েছে এবং প্রায় 6-7 হাজার মানুষ এই যে জমায়েত হয়েছে, কোনো ট্রাফিক ছিল না, কোনো পুলিশের কন্ট্রোল ছিল না, আমাদেরকেই কন্ট্রোল করতে হয়েছে, কেন মানুষ জানে যে সিপিআইএম সব পারে। তা আমরা আজকে যেমন প্রশাসনের কন্ট্রোলও করলাম, ট্রাফিকেরও কাজ করলাম, মানুষকেও সাহায্য করলাম এবং হচ্ছে যে মিছিলটাও সংগঠিত করলাম, যাতে আমাদের প্রার্থীর সমর্থনে যে মিছিল, সে মিছিল যাতে সুসংগঠিতভাবে হয়, সেটা আমরা করলাম। আর শূন্য বলে যারা বলছে সিপিআইএমের কিছুই নাই, একজন বলছেন তৃণমূলের প্রার্থী যে উনি মানে দাঁড়াতে পছন্দ করেন। তাহলে আমি আপনাকে বলছি, আমি প্রথম গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম, তারপর 2বার বামফ্রন্টের যেহেতু আসন সমঝোতা হয়নি, আরএসপির কারণে হেরেছিলাম। আর গত টার্মে ওই তৃণমূলের প্রার্থী 2:30টার সময় এসে আমাকেই বলেন, দাদা বাঁচান, আমার এজেন্টরা পালিয়ে গেছে। বিজেপির প্রার্থী 2018 সালে ভোট লুট করেছে, এবারও করতে পারে, আমি তো সেই চেহারা দেখেছি। আর বিজেপির প্রার্থী তিনি গ্রামেই যেভাবে উৎসবে মানুষ ওনাকে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে কার জামানত যাবে সেটা 4 তারিখে বোঝা যাবে। মানুষ ঠিক করে নিয়েছে, ভোট সিপিআইএমের কর্মীরা শুধু করছে না, মানুষ করছে। সেই কারণে মানিকচকে মানুষের পার্টি, মানুষের দাবি নিয়ে সিপিআইএম জিতবে, মানুষই জিতবে।